ওভেন, বাটার কিংবা ডালডা ছাড়াই বানিয়ে ফেলুন মুচমুচে চিকেন প্যাটিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি বাই মুমতাজ মামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে বাসায় সহজভাবে তৈরি করে দেখাবো চিকেন প্যাটিস। প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, লবণ ও 1 চা চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এই মিশ্রণটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমরা যে বাসায় সাধারণত রুটি বানাই তার থেকে একটু শক্ত হবে। ডোটা রেস্টে রাখতে হবে আধা ঘন্টার জন্য। অপর প্রান্তে একটি পাত্রে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন পেস্ট। আমি এখানে চিকেনটাকে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন। এখানে অবশ্যই বোনলেস চিকেন ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে প্যাটিসের জন্য পুর। ময়দার ডোটাকে 9টি ভাগে ভাগ করে নিয়েছি। এখানে 2 চামচ ঘিয়ের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। এখন রুটি বেলার পালা। একটি একটি করে আমি সবগুলো রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি ভারীও করা যাবে না। দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি রুটি নিয়ে দিয়ে দিচ্ছি ঘি ও কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটি। ভালোভাবে রুটির চারপাশে মেখে দিতে হবে। উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন এটার উপরে একটি একটি করে সবগুলো রুটি সেম প্রক্রিয়ায় অ্যাটাচ করে নিব। সবগুলো রুটি অ্যাটাচ করা শেষ। এখন আমি উপরের রুটিতে ঘি ও কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটি ছড়িয়ে নেব ও উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিব। এখন প্যাটিসের ভাঁজ দেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন এক পাশটা আমি ভাঁজ করে দিচ্ছি। এখন এখানে ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে অপর প্রান্ত থেকেও ভাঁজ করে দিব। দিয়ে সেম প্রক্রিয়া ঘি ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে দিব এবং মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে দিব। এই তো ভাঁজ দেওয়া প্রায় শেষ। এখন উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে বেলে নিব। খুব বেশি চেপে বেলার প্রয়োজন নেই, আলতোভাবে বেলে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আলতোভাবে আমি বেলে নিচ্ছি। এখন টুকরো করার পালা। সাইড কেটে বাদ দিয়ে এখানে আমি 5টি টুকরো করে নিয়েছি। এখন উপর থেকে ময়দা ছিটিয়ে একটি টুকরো নিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি। সামান্য একটু বেলে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মাংসের সেই পুরটি। এখন সাইডে পানি লাগিয়ে মুখ বন্ধ করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল চিকেন প্যাটিস। এখন ভাজার পালা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্যাটিসগুলো ভাজার জন্য। চুলার আঁচ লোতে রেখে 10 মিনিট ধরে আস্তে আস্তে ভাজতে হবে। আঁচ বেশি দিয়ে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন প্যাটিস। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এরকম মুচমুচে চিকেন প্যাটিস আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ।